এই মহিলা আমার নবীর সামনে এসে আমার নবীরে বলে, নবী, আমি একটা ভুল কাজ করছি। এই সাহাবী আমার বিশ্ব নবীরে ডাক দিয়া বলে, নবী গো, আমি একটা ভুল কাজ করছি গো নবী। সেই কাজটা হচ্ছে আমি জিনা করে ফেলেছি। আমার বিশ্ব নবী বারবার বলে, তুমি মনে হয় জিনা করো নাই, মনে হয় তুমি নিজে ভুল বলতেছো। এই মহিলা একটা ডাক দিয়া বলে, নবী গো, আমি আসলে জিনাই করছি। আমার নবী বলে, আসলে তুমি জিনা করো নাই, মনে হয় তুমি ভুল বলতেছো। এই মহিলা আবারও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। আমার বিশ্ব নবী একটা ডাক দেয়া বলে, সাহাবী, তুমি যে জিনা করছো, কেমন জিনা করছো? এই মহিলা একটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনাটা করছি, আমি জিনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি। আমি এখন গর্ভবতী, আমার সন্তান এখন 3 মাস বয়স পেটের মধ্যে। আপনি আমারে তাহিরিনী, আমাকে আপনি পবিত্র করেন। আমি অপবিত্র হয়ে গেছি, আমারে আপনি পবিত্র করে দেন। আমার বিশ্ব নবী একটা ডাক দেয়া বলে, সাহাবী গো, আপনি যে এই গর্ভবতী হয়েছেন, এই গর্ভবতী হওয়ার জন্য তো আপনাকে রজব সাব্যস্ত করা যাবে না, কারণ আপনার পেটের মধ্যে যে সন্তান আসছে, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই। অপরাধ যদি করছো তাহলে তুমি করছো। একটা কাজ করো, তোমার সময় দেওয়া হইল, তুমি যতদিন পর্যন্ত এই সন্তান যতদিন ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। এই মহিলা সাহাবী তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে তিনি এই বাচ্চা যখন 9 মাস 10 মাস পরে ভূমিষ্ঠ হয়েছে, হঠাৎ একদিন আমার নবীর সামনে হাজির। আল্লাহু আকবার বলে। এই মহিলা একটা ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলছিলেন আমার গর্ভে যে সন্তান, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার কাছে আসতে। আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমারে তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমারে পবিত্র করে দেন, আমি পবিত্র হতে চাই। আমার বিশ্ব নবী একটা ডাক দেয়া বলে, ও আমার মহিলা সাহাবী, তোমার একটা কথা বলি, তুমি যদিও রজব তোমার উপর সাব্যস্ত হয়েছে, আমি এখন চাইলে তোমার বিচার করতে পারি, কিন্তু তোমার যেই গর্ভের সন্তান যেটা ভূমিষ্ঠ হয়েছে, ওর একটা হক আছে, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবে। এই 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবে। এই 2 বছর পর্যন্ত অন্তত আমি তোমারে রজব সাব্যস্ত করতে পারি না। তুমি একটা কাজ করো, তোমার সন্তানদের 2 বছর পর্যন্ত দুধ পান করাও। এই মহিলা সাহাবী একটা ডাক দেয়া বলে, নবী গো, আপনি যখন আমারে বলছেন, ঠিক আছে, আমি আজকে আমার সন্তানকে নিয়ে যাই, আমার সন্তানরা আমি 2 বছর পর্যন্ত দুধ পান করাবো। এরপরে কিন্তু আপনি আমারে তাহিরিনী, পবিত্র করে দিবেন, আপনি আমার উপর রজম সাব্যস্ত করবেন, নয়তো আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই মহিলা যখন নাকি বাবা আবারও চলে গেল বাসায়, এই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে,
মাত্র 5 দিন 6 দিন বয়স, এই বাচ্চা নিয়ে বাসায় গেল, এরপরে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মজনু ভাই সামনে চলে আসে, এটাকে একটু বিছায় বসে বলে, এই কাতারটা বলে। হ্যাঁ আইসা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখছে। যে দেখেন অনেক মানুষ আজকে কুরবানির পরের দিন অনেক মানুষ হসপিটালের বেডের মধ্যে, কথা বলেন ঠিক কি? অনেক মানুষ তো হসপিটালে ঘটনা দিয়ে আইসে আল্লাহ পাকের শুকর আদায় করতে বাধ্য হইবে। এই জন্য জুমার দিন আল্লাহ আপনাকে আমাকে ভালো রাখছে, কুরবানির পরের দিন আপনার ফ্যামিলি আমার ফ্যামিলিকে আল্লাহ ভালো রাখছেন। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন শুকর আদায় করা দরকার আছে না নাই? আমরা সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুল বাকারার প্রথম আয়াতকে সামনে নিয়ে অল্প কিছু আলোচনা আমরা শুনব। আমরা এতদিন কুরবানির ফজিলত এবং কুরবানির বিষয়ে আলোচনা শুনেছি। আমাদের সামনে মুহররম মাস, অতএব আজকে আমরা যে বিষয়টা আলোচনা শুনবো সেটা হচ্ছে সূরাতুল বাকারার প্রথম আয়াত। এই আয়াত আল্লাহ কি বুঝিয়েছেন? মুমিনদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এই কোরআনের মধ্যে হেদায়েত লুকিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআনের মধ্যেই এই যে আলিফ লাম মিম এর অর্থ আল্লাহু আ'লাম, একজন জানে, তিনি কে? আল্লাহ। যালিকাল কিতাব, এটা এমনই একটা কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কথা বলেন ঠিক কিনা? লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ পোষণ করে ওর ঈমান থাকবে না, ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের জন্য এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে হেদায়েত লুকিয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় বেঈমানগুলা, বড় বড় নাস্তিক, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় যত বেঈমান আছে, তারা এই কোরআনকে রিচার্জ করতে গিয়ে এই কোরআনের সামনে মাথা নত করেছে। কোরআনের ভিতরে ভুল বাহির করতে গিয়ে নিজের ভুল শুধিয়ে কালেমা করে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তার মানে এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? এই কোরআন যদি আপনার পারিবারিক জীবনে আপনি বাস্তবায়ন করেন, আপনার পারিবারিক জীবন সুন্দর হবে। এই কোরআন যদি আপনার সামাজিক জীবনে বাস্তবায়ন করেন, আপনার সামাজিক জীবন সুন্দর হবে। আপনি যদি এই কোরআন রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করেন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে। আপনি যদি আপনার ব্যক্তি জীবনেও কোরআন বাস্তবায়ন করেন, আপনার নিজের জীবন সুন্দর হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবার জীবনে কোরআন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
আমাদের ব্যক্তি জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে, পারিবারিক জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে, সামাজিক জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে। এই কোরআন যতদিন বাস্তবায়ন না হবে ততদিন এই বাংলার জমিন নয়, সারা বিশ্বের মুসলমান কেন, সারা বিশ্বে কশিনকালেও শান্তি সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? শান্তি তখনই সম্ভব যখন ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে যখন কোরআন ব্যবস্থা কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণস্বরূপ আজকে আপনাদেরকে বলতে চাই। এই আলোচনার প্রেক্ষাপট নেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, গত সপ্তাহে আপনারা একটা নির্মম কাহিনীর ইতিহাস শুনেছেন। সেটা হচ্ছে মিরপুর 11-র মধ্যে আপনারা দেখেছেন ছোট্ট একটা বাচ্চা, বয়স কত হবে, 8 থেকে 9 বছর 10 বছর, নাম তার রামিসা। তাকে পাশের ফ্ল্যাটের এক নরপিচাস ধর্ষণ করে গলা হত্যা করে এরপর পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে এমন ধর্ষণের ঘটনা আমাদের দৈনন্দিন ঘটতেছে, দৈনন্দিন আমরা এই প্রভাবিত হচ্ছি, দেখতেছি, কিন্তু আজ পর্যন্ত একটা ধর্ষকের শাস্তি ফাঁসি হয়েছে এটা আমরা শুনতে পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? গত বছর একটা ঘটনা ঘটেছিল, আমাদের ছোট্ট বোন আসিয়া, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এমনকি শুধুই আসিয়াই নয়, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, বছরের পর বছর দর্শন হচ্ছে। এই দর্শকগুলা জেলে ঢুকতেছে, জামিনে বের হয়ে আবারও দর্শন করে, কিন্তু সঠিক বিচার না হওয়ার কারণে এই বাংলার জমিনে দিনে দিনে দর্শক বাড়তেছে, চুরি বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ একটাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়ন নাই, কায়েম নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাষ্ট্রীয় জীবন যদি কোরআন ব্যবস্থা কায়েম থাকতো, এই যে নরপিচাসগুলা আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, এই বোনদেরকে দর্শন করতেছে, যদি একটা দিন বলা হইতো এই রামিসার হত্যাকারীকে জেলে পাঠানো হয়েছে, জেলে পাঠানোর পর স্বীকারোক্তি যখন দিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান ময়দান আপনারা চিনেন না? চিনেন? এই সোহরাওয়ার্দী উদ্যানের ময়দানের ভিতরে যদি তারে সমস্ত ঢাকাবাসীকে ডাকা হইতো, যার বিচার এই জনসম্মুখে হবে, এই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যদি এই বেঈমানকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হাজার মানুষের সামনে, লক্ষ মানুষের সামনে যদি তার মৃত্যুদণ্ড কায়েম করা হইতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই কোরআন ব্যবস্থা কায়েম যদি হইতো, সামনের 1 মাসের মধ্যে নয়, 1 বছরও বাংলাদেশে একটা দর্শন হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কোরআন ব্যবস্থা কায়েম নাই। যিনি দর্শন করতেছে, দর্শক জেলে যাওয়ার পরে যখন বলে যে আমি দর্শন করছি, এই স্বীকারোক্তি দেওয়ার পরও তাকে শাস্তি দেওয়ার জন্য ডিএনএ টেস্টের প্রয়োজনের জন্য 1 সপ্তাহ বিচার ব্যবস্থা পিছানো হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আরেকটা কথা হচ্ছে, এই যে দর্শক যখন জেলের মধ্যে, এই জেলের মধ্যে দর্শক যাওয়ার পরেও এই দর্শককে জেল থেকে বের করার আরেক নরপিচাস আইনজীবী তার পক্ষে লড়াই করে। কথা বলেন ঠিক কিনা? এই গোয়ালখালীর জমিন থেকে একটা কথা বলে দিতে চাই, মনে রাখবেন, এই দর্শকদের পক্ষে যে আইনজীবী লড়বে, ওরা 1 নাম্বার বাংলাদেশের কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা চুরি করে, যারা দুর্নীতি করে, যারা দর্শন করে, যারা নাকি খুন করে, তাদের পক্ষ হয়ে উকালতি করা, তাদের পক্ষ হয়ে আইনজীবী করা, মনে রাখেন, উই কোনো বৈধ মায়ের সন্তান হতে পারে না। উই একজন কুলাঙ্গার সন্তান, বাংলাদেশের সবচাইতে নির্বোধ ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? যেই উকিল, যে আইনজীবী একজন দর্শকের পক্ষে কিছু টাকার জন্য, আরে টাকা তো তুই এমনও কামাই করতে পারবি। একজন দোষী সাব্যস্ত ব্যক্তিকে একজন দর্শকের আইনজীবী হয়ে কিছু টাকা কামানোর চেয়ে এই বাংলাদেশে মরে যাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? না খেয়ে থাকা ভালো, ভিক্ষা করা ভালো,
কিন্তু একজন দর্শকের আইনজীবী হইলা, এই দর্শককে বাঁচানোর জন্য তুমি জামিন নিলা, এই দর্শক বের হয়ে আরেকজনকে দর্শন করতেছে। এই গণতন্ত্রের নামের যেই প্যারাকলে আমরা করেছি, আজও পর্যন্ত কোনো দর্শকের বিচার করতে পারে নাই, কোনো দুর্নীতির বিচার করতে পারে নাই, কোনো খুনির বিচার করতে পারে নাই। মনে রাখবেন, আগামী 50 বছরও এই দর্শকের বিচার এই গণতন্ত্র করতে পারবে না। এই রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন ব্যবস্থা কায়েম থাকতো, এই ব্যবস্থা যদি কায়েম থাকতো, মনে রাখেন একটা দর্শকের বিচার করত, আগামী 1 বছরও একটা দর্শন হইতো না। কথা বলেন ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আপনি আপনাদেরকে দিয়ে যাই, সেটা হচ্ছে আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? আফগানিস্তানের জমিনে যে দেখেন 3 বছর হয়ে গেছে, একটা দর্শনও নাই। অথচ মেয়েরা রাত্রে 12টার পরে চলাফেরা করতেছে, তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ কি? কোরআন ব্যবস্থা কায়েম আছে। কোরআন ব্যবস্থা কায়েম আছে বলেই একজন নারীর দিকে কেউ তাকানোরও সাহস পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে কোরআন ব্যবস্থা কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন, এই রামিসার বিচার যখন নাকি এই গণমাধ্যমগুলো তার বাবার কাছে গিয়েছে, তার বাবার কাছে যখন গিয়েছে, তিনি দুঃখের সাথে কেঁদে কেঁদে একটা কথাই বলেছে, ও সাংবাদিকরা, তোমরা আসছো আমার কাছে, তবে আমি একটা কথা বলে দিয়ে যাই, আমি এর বিচার পাবো না। এর বিচার এই বাংলাদেশের সরকার করতে পারবে না। এই রামিসা আমার মেয়েকে আমি হারাইছি, এর বিচার আমি পাবো না। এই খুনি জেলে যাবে, কয়দিন পর বের হয়ে ঘুরবে, কিন্তু আমার মেয়েকে আমি ফিরে পাবো না, সঠিক বিচারও পাবো না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শুধু একটা আইন পাস করা হোক, যিনি দর্শন করবে, যে নাকি দর্শন করবে, এই দর্শকের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এটা ব্যবস্থা কায়েম করুক। দেখেন, বললাম না, এই সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন কি বলে দেখেন। এই আমাদেরকে কোরআন কি ব্যবস্থার কথা বলে? কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যিনি চুরি করবেন, যে চুরি করবে তার হাত কেটে দাও। কি করো? হাতের এই কবজি সহ কি করো? কেটে দাও। আমার নবী বলে, যদি আমার আপন মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি তার হাতটাও কেটে দিতাম। আল্লাহু আকবার। এই বাংলাদেশের মধ্যে কত চুরি হচ্ছে, কত ছিনতাই হচ্ছে, একজন চোরের হাত কাটুক, দেখবেন সারা বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের সঠিক বিচার নাই, যার কারণে আজকে বাংলাদেশের মানুষ সঠিক বিচার চাইব, এই আকাঙ্ক্ষাও তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু রামিসাই নয়, আমাদের অজানার মধ্যে অনেক দর্শন হচ্ছে, যেটা টিভি চ্যানেল নিউজ করে না, আমাদের জানারও বাইরে বাংলাদেশে প্রতিনিয়ত দর্শন হচ্ছে। এই দর্শকগুলো একদিন দুই দিনে তৈরি হয় নাই, এরকম বারবার অপরাধ করতে করতে এরা এতটাই বড় হয়ে গেছে, এখন তাদের হাত অনেক লম্বা হয়ে গেছে। জেলে ঢুকলেই 1 সপ্তাহের বেশি তাদেরকে রাখা যায় না। 1 সপ্তাহের মধ্যে আইনজীবীদেরকে ধরে আবার জামিনে বের হয়ে আবারও দর্শন করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন ব্যবস্থা কায়েম যদি করেন, সারা বাংলাদেশে দর্শন, চুরি, ছিনতাইকারী, রাহাজারি সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলে, ইসলামের হুকুম হচ্ছে শরীয়তের হুকুম। দেখেন শরীয়তের হুকুম কি? আমার দিকে তাকান। শরীয়তের হুকুম, যদি কোনো অবিবাহিত ব্যক্তি জিনা করে, কি করে? অবিবাহিত ব্যক্তি জিনা করে, তাহলে তাকে 100 বেতের আঘাত করো। যদি অবিবাহিত হয়, অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি জিনা করে, 100 বেতের আঘাত করতে হবে এবং দেশান্তর করতে হবে, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে, এলাকা থাকতে পারবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। এবং যদি বিবাহিত হয় ছেলে এবং মেয়ে, যদি মেয়ে বিবাহিত হয়, ছেলেও বিবাহিত হয়, অনেকজন আছে না বিবাহিত কিন্তু পুরুষে জিনা করে, এমন আছে না নাই? দেখবেন
বিবাহিত কিন্তু মেয়ে আরেকজনের সাথে সম্পর্ক, মানে গোপনে গোপনে জিনা করতেছে স্বামী থাকার পরও। বাংলাদেশ এরকম আছে না নাই? এই জিনাকারী শাস্তি কি শরীয়ত বলে? এই শরীয়ত বলে জিনাকারীর শাস্তি হচ্ছে একটাই, মৃত্যুদণ্ড। তাদের বেঁচে থাকার অধিকার তারা হারায়া ফেলে। কারণ বিবাহিত ব্যক্তি যখন জিনা করবে, যখন নাকি স্বামী ব্যতীত আর স্ত্রী ব্যতীত অন্য পরপুরুষের সাথে মেলামেশা করবে, তিনি এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। তার বিচার একটাই, তাকে রজম করে মেরে ফেলো। রজম কিভাবে? এই বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়বে। এই বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাকে চারদিক থেকে পাথর মারবে, তার মাথার মধ্যে, বুকের মধ্যে এইভাবে পাথর নিক্ষেপ করতে করতে তারে মেরে ফেলবে। এটাই হচ্ছে রজম, এটাই জিনাকারীর শাস্তি, এটাই ব্যভিচারিণীর শাস্তি। আপনারাই বলেন, বাংলাদেশে কত জায়গায় নিউজ আসে, দেখবেন স্বামী প্রবাসে থাকে, বউ আরেক বেড়ার সাথে ধরা খায়। এরকম ঘটনা হয় কি হয় না? আরো জোরে বলেন। অনেক সময় বউ ঘরে আছে, বউ ঘরে রাখার পরও পুরুষ আরেক মহিলার সাথে গোপনে সম্পর্ক করতে যায় ধরা খায়। এমন ঘটনা ঘটে কি ঘটে না? মনে রাখেন, এই জিনাকারীর শাস্তি যদি সত্যিকারী কোরআন অনুযায়ী দিতে দেওয়া যাইতো, বাংলাদেশের রজম সাব্যস্ত করা যাইতো, মৃত্যুদণ্ড কায়েম করে এই বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারে পাথর মেরে হত্যা করত, মনে রাখেন এই বাংলাদেশের যত পরকীয়া আছে সব বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? পরকীয়া বন্ধ করার একটাই উপায়, বাংলাদেশে পরকীয়া বন্ধ করার একটাই উপায়, এটা হচ্ছে রজম সাব্যস্ত করেন। কোরআনের আইন অনুযায়ী রজম সাব্যস্ত করেন, পরকীয়া বন্ধ হয়ে যাবে। পুরুষও পরকীয়া করবে না, মহিলাও করবে না। বিবাহিত জীবনে পরকীয়া করা, সম্পর্ক তৈরি করা, জিনা করার এর একটাই শাস্তি, রজম, অর্থাৎ মৃত্যুদণ্ড এই বুক পর্যন্ত গাড়বে। আমার নবীর যুগে একজন মহিলা, তিনি জিনা করে ফেলছে, নাউজুবিল্লাহ বলেন। দেখেন জিনাকারীর শাস্তি আমার নবী কিভাবে দিয়েছে। যেই যুগের মধ্যে কোনো জিনা ছিল না, খেলাফতের রাশেদার যুগে একটা চুরি ছিল না, একটা জিনা ছিল না, একটা অপরাধী ছিল না। হযরত ওমর কয়, ওমরে বলতেছে, ও ওমর, আজকে 2 বছর ধরে আমার যে দায়িত্ব দিয়েছেন, এই এলাকার মানুষ তো অপরাধী করেন, আমার শুধু শুধু বেতন দিবেন কেন? একটা কাজ করেন, আমার এর বদলে বকরি চড়াইতে দেন, তাও চড়াই, কিন্তু জেলের মধ্যে কোনো মানুষ নেই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার দিকে তাকান, আমার নবীর কাছে একজন মহিলা আসছে, একজন মহিলা আসছে। এই মহিলা আসার পরে তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। নাউজুবিল্লাহ বলেন। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এই মহিলা যখন নাকি আমার নবীর সামনে আসলেন, এই মহিলা আমার নবীর সামনে এসে আমার নবীরে বলে, নবী, আমি একটা ভুল কাজ করছি। এই সাহাবী আমার বিশ্ব নবীরে ডাক দিয়া বলে, নবী গো, আমি একটা ভুল কাজ করছি গো নবী। সেই কাজটা হচ্ছে আমি জিনা করে ফেলেছি। আমার বিশ্ব নবী বারবার বলে, তুমি মনে হয় জিনা করো নাই, মনে হয় তুমি নিজে ভুল বলতেছো। এই মহিলা একটা ডাক দিয়া বলে, নবী গো, আমি আসলে জিনাই করছি। আমার নবী বলে, আসলে তুমি জিনা করো নাই, মনে হয় তুমি ভুল বলতেছো। এই মহিলা আবারও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি। আমার বিশ্ব নবী একটা ডাক দেয়া বলে, সাহাবী, তুমি যে জিনা করছো, কেমন জিনা করছো? এই মহিলা একটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জিনাটা করছি, আমি জিনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি।
আমি এখন গর্ভবতী, আমার সন্তান এখন 3 মাস বয়স পেটের মধ্যে। আপনি আমারে তাহিরিনী, আমাকে আপনি পবিত্র করেন। আমি অপবিত্র হয়ে গেছি, আমারে আপনি পবিত্র করে দেন। আমার বিশ্ব নবী একটা ডাক দেয়া বলে, সাহাবী গো, আপনি যে এই গর্ভবতী হয়েছেন, এই গর্ভবতী হওয়ার জন্য তো আপনাকে রজব সাব্যস্ত করা যাবে না, কারণ আপনার পেটের মধ্যে যে সন্তান আসছে, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই। অপরাধ যদি করছো তাহলে তুমি করছো। একটা কাজ করো, তোমার সময় দেওয়া হইল, তুমি যতদিন পর্যন্ত এই সন্তান যতদিন ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। এই মহিলা সাহাবী তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে তিনি এই বাচ্চা যখন 9 মাস 10 মাস পরে ভূমিষ্ঠ হয়েছে, হঠাৎ একদিন আমার নবীর সামনে হাজির। আল্লাহু আকবার বলে। এই মহিলা একটা ডাক দেয়া বলে, নবী গো, আপনি তো বলছিলেন আমার গর্ভে যে সন্তান, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার কাছে আসতে। আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমারে তাহিরিনী, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমারে পবিত্র করে দেন, আমি পবিত্র হতে চাই। আমার বিশ্ব নবী একটা ডাক দেয়া বলে, ও আমার মহিলা সাহাবী, তোমার একটা কথা বলি, তুমি যদিও রজব তোমার উপর সাব্যস্ত হয়েছে, আমি এখন চাইলে তোমার বিচার করতে পারি, কিন্তু তোমার যেই গর্ভের সন্তান যেটা ভূমিষ্ঠ হয়েছে, ওর একটা হক আছে, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবে। এই 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবে। এই 2 বছর পর্যন্ত অন্তত আমি তোমারে রজব সাব্যস্ত করতে পারি না। তুমি একটা কাজ করো, তোমার সন্তানদের 2 বছর পর্যন্ত দুধ পান করাও। এই মহিলা সাহাবী একটা ডাক দেয়া বলে, নবী গো, আপনি যখন আমারে বলছেন, ঠিক আছে, আমি আজকে আমার সন্তানকে নিয়ে যাই, আমার সন্তানরা আমি 2 বছর পর্যন্ত দুধ পান করাবো, এরপরে কিন্তু আপনি আমারে তাহিরিনী পবিত্র করে দিবেন, আপনি আমার উপর রজম সাব্যস্ত করবেন, নয়তো আমার আল্লাহ আমারে মাফ করবে না। এই মহিলা যখন নাকি বাবা আবারও চলে গেল বাসায়, এই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে মাত্র 5 দিন 6 দিন বয়স। এই বাচ্চা নিয়ে বাসায় গেল, এরপরে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। কতদিন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 বছর পর্যন্ত কি করছে? দুধ পান করাইছে। আজকে আমাদের বাংলাদেশেও দেখবেন অনেক পার্কে, মাঠে, ঘাটে ওই 14 ফেব্রুয়ারির নামে কতগুলা কুলাঙ্গার দিবস আছে। এই দিবসের পরে যা দেখবেন অ্যাবর্শন করাইতে যায় হাসপাতালের মধ্যে, এরকম অহরহ ঘটনা ঘটে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই বাংলার জমিনে যদি জিনাকারীর শাস্তি দেওয়া হয়তো, যারা ব্যভিচার করবে, দর্শন করবে, রাষ্ট্রীয় জীবনে যদি এই কোরআন ব্যবস্থা কায়েম থাকতো, মনে রাখেন সারা বাংলাদেশ থেকে একটা দর্শকও থাকতো না। এই জিনাকারী, এই ব্যভিচার যারাই করবে, সে হোক পুরুষ অথবা মহিলা, যদি শাস্তি দেওয়া হইতো, রজম সাব্যস্ত করা হইতো, বাংলাদেশে বছরে একটাও পরকীয়া ধরা খাইতো না। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সোহরাওয়ার্দীর উদ্যানে গিয়ে যে ব্যভিচার করবে, স্বামী থাকতে যে পরকীয়া করবে, যে স্ত্রী থাকতে যাই পুরুষ পরকীয়া করবে, যদি সাব্যস্ত হয় তিনি অপরাধী, এই সোহরাওয়ার্দী উদ্যান নয়, যে কোনো এই ঢাকার যে কোনো একটা মাঠের মধ্যে ঢাকাবাসীকে যদি ডাকা হইতো, আসেন রজম সাব্যস্ত করা হবে,
সমস্ত মানুষের সামনে ওই জিনাকারিনী অর্থাৎ জিনাকার যেই হোক যদি এই বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে সবার হাতে হাতে পাথর দিয়ে দেওয়া হইতো, আর যদি বলা হইতো রজম সাব্যস্ত করো, মারো ওর মাথার মধ্যে, চারদিক থেকে যখন নাকি পাথর মেরে তারা হত্যা করত, মনে রাখেন এটা যদি 100টা বাংলাদেশের টিভি চ্যানেল সারা বাংলাদেশে দেখা দিত, আমার মনে হয় সারা বাংলাদেশে বছরে একটাও পরকীয়া বের করা যাইতো না। কথা বলেন ঠিক কি? এইভাবে যদি একটা দর্শকের শাস্তি দিত, একটা জনসম্মুখে যদি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দর্শকের শাস্তি দেওয়া হইতো, আর এই বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে না, এইগুলার মধ্যে যদি সরাসরি সম্প্রচার করে সারা বাংলাদেশের মানুষকে দেখানো হইতো যে দর্শকের শাস্তি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে সবার সামনে দণ্ডমান মৃত্যুদণ্ড দেওয়া হবে, দেখতে এই টিভি চ্যানেলের নিউজ যদি করত, সারা বাংলাদেশে বছরের পর বছর যাইতো, একটাও দর্শন আর হইতো না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনই পারে, এই কোরআন এই শরীয়তই পারে এই বাংলাদেশকে শান্তির নীড় বানাইতে। এই গণতন্ত্র বছরের পর বছর গিয়েছে কিন্তু শান্তি দিতে পারে নাই। এই 55 বছর বছর দর্শন কমাইতে পারে নাই, চুরি কমাইতে পারে নাই, দুর্নীতি কমাইতে পারে নাই। অতএব দিনে দিনে দর্শন, চুরি, যত খারাপ কাজ আরো বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন এই মহিলা সাহাবীর রজম কিভাবে আমার নবী শরীয়ত দিয়ে সাব্যস্ত করে। এই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। কত বছর? এই 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে এরপরে আমার নবীর কাছে আবারও আসছে। এরপর আমার নবীর কাছে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বছর পর্যন্ত আমার এই সন্তান যিনি গর্ভে আসছে, এই সন্তানকে আমি দুধ পান করাইছি, 2 বছর পর্যন্ত দুধ পান করাইছি। ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমার আপনি পবিত্র করেন, আমি জিনা করছি, অপবিত্র হয়ে গেছি, আপনি আমার এই শরীরটা পবিত্র করে দেন, রজম সাব্যস্ত করেন। আমি আল্লাহর কাছেও তওবা করি এবং আমি আপনার কাছেও আপনি আমার জন্য রজম সাব্যস্ত করেন। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, আমার বিশ্বনবী সমস্ত সাহাবাই কেরামদেরকে ডাকলেন। সমস্ত সাহাবাই কেরামদের মধ্যে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিলেন। এই খালিদ বিন ওয়ালিদ এমন একজন মর্দে মুজাহিদ, তিনি জীবন শুরু থেকে শেষ পর্যন্ত যত যুদ্ধ করছে একটা যুদ্ধ তিনি হারেন নাই। এই খালিদ বিন ওয়ালিদ এমনই একজন সাহাবী, যেই সাহাবীরা আমার নবী যেই যুদ্ধে পাঠাইতেন তিনি বিজয় অর্জন করে আমার নবীর কাছে ফিরতে। এই খালিদ বিন ওয়ালিদকে ডাক দিলেন, হযরত ওমরকে ডাক দিলেন, ও খালিদ বিন ওয়ালিদ, এই মহিলা জিনা করছে, তিনি গর্ভবতী হয়েছে, তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এরপর 2 বছর পর্যন্ত বাচ্চারা দুধ পান করাইছে। এবার এই মহিলার বাচ্চার লালন পালনের দায়িত্ব কোন সাহাবী নিবা? একজন সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মহিলার বাচ্চার দায়িত্ব আমি সাহাবী নিব, আমি নিব। আমার নবী বললেন, ঠিক আছে, আর বাচ্চার দায়িত্ব এখন থেকে তোমার, তুমি এখন এই মহিলার রজম সাব্যস্ত করো। খোলা মাঠের মধ্যে এই মহিলারে বুক পর্যন্ত গাড়ছে। বুক পর্যন্ত গাড়ার পরে আমার নবী সমস্ত সাহাবীদেরকে বলল, এরে রজম মেরে হত্যা করো, তাহিরিনি, তারে পবিত্র করে দাও। আমার বিশ্বনবী যখন নাকি সাহাবীদেরকে বললেন এই মহিলারে রজম সাব্যস্ত করো, সমস্ত সাহাবীরা পাথর নিল, এক একটা করে পাথর মারতেছে। ওই মহিলা শুধু চোখের পানি ফালায়া বলে, মালিক, যদিও আমি জিনা করছি, আমি নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে তওবা করছি,
আমার নবীর দরবারে আমি রজমের জন্য বারবার আসছি, আপনি আমার তওবাকে কবুল করে নিয়েন মালিক গো, আপনি আমারে মাফ করে দিয়েন গো মালিক। যখন নাকি সাহাবীরা একের পর এক পাথর নিক্ষেপ করতেছে, খালিদ বিন ওয়ালিদ এমনই একজন শক্তিশালী সাহাবী, তিনি বড় একটা পাথর নিয়ে যখন নাকি ওই মহিলা সাহাবীর মাথার মধ্যে মারছে রজম করার জন্য, এমন ভাবে পাথরটা মারছে, পাথরটা মারার সঙ্গে সঙ্গে মহিলার মাথার মধ্যে লেগে ওই মহিলার রক্ত ছিটা খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে লেগে গেছে। এই খালিদ বিন ওয়ালিদের চেহারার মধ্যে যখন রক্ত লাগছে, খালিদ বিন ওয়ালিদ মালিককে ডাক দেয়া বলে, মালিক গো, এই বেবিচারিণী মহিলার রক্ত আমার গায়ে লাগছে, সি সি, নিজের একটু কেমন যেন করতেছে। এই কথাটা আমার নবী শুনে ফেলছে। আল্লাহু আকবার, জোরে বলে। আমার বিশ্ব নবী খালিদ বিন ওয়ালিদকে ডাক দেয়া বলে, খালিদ রে, তুই যদিও আল্লাহর তরবারি, তুই যদিও শক্তিশালী একজন সাহাবী, আমি নবীও যদি তোমারে ভালোবাসি, তবে তুই তো আসল কাহিনী জানোস না। যেই মহিলা প্রথম জিনা করছে কিন্তু ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করছে। আল্লাহু আকবার বলে। এই মহিলা আল্লাহর কাছে তওবা করে এরপর আমার কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমার আপনি পবিত্র করে দেন। আমি বলছিলাম তোমার গর্ভে বাচ্চা, তুমি বাচ্চা ভূমিষ্ঠ করার পরে আসবা। এই মহিলা চাইলে নাও আসতে পারত, কিন্তু তিনি বাচ্চা ভূমিষ্ঠ করার পর আবারও আসছে, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা ভূমিষ্ঠ হইছে, এবার আমারে তাহিরিনি পবিত্র করে দেন, আমারে রজম আপনি সাব্যস্ত করে দেন। এরপরে যখন নাকি এই বাচ্চা নিয়ে আসছে, আমি বলছি 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে। 2 বছর পর্যন্ত দুধ পান করানোর পরে আবারও এই মহিলা আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, আমারে আপনি পবিত্র করে দেন। এই মহিলা এমন একজন তওবাকারিনী, এই মহিলার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে। এই মহিলার রক্ত তোর গায়ে লাগছে বলে তুই নিজের কেমন যেন মনে হচ্ছে, আসলে তুমি তো জানো না এই মহিলার তওবা আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে। এই মহিলার তওবা যদি মদিনার প্রত্যেকটা মানুষের জন্য যদি তওবা করা হয়, এই একজন মহিলার তওবার জন্য মদিনার সব মুসলমানদের মুমিনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই একজন মহিলা এমন তওবা করছে, এই তওবা আমার আল্লাহ এত পছন্দ করছে। এই একজন মহিলার তওবা যদি মদিনার সমস্ত মানুষের জন্য দিয়ে দেওয়া হয়, সমস্ত মানুষের তওবার জন্য মাফের জন্য যদি এই তওবা ব্যবহার করা হয়, একজন মহিলার তওবা সমস্ত মদিনার মানুষকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলে। খালিদ বিন ওয়ালিদ বলতেছে, বোনরে আমি ভুল করে ফেলছি, আমি জানি তুই জিনাকারিনী, রজম সাব্যস্ত হয়েছে, পাথর নিক্ষেপ করছি, আমি যদিও তোর রক্ত আমার গায়ে লাগছে একটু ঘৃণাবোধ করছি, বোন আমারে মাফ করে দিস, আমি ওয়ালিদের চাইতে তুই আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহু আকবার। তাকে রজম সাব্যস্ত করে হত্যা করে ফেলেছে। এটাই হচ্ছে শরীয়তের আইন। যদি কোনো বেবিচারিনী কি করে, পরকিয়া করে, জিনা করে, তার শাস্তি একটাই, সেটা হচ্ছে রজম সাব্যস্ত করা। কথা বলেন ঠিক কিনা? যেই কথাটা বলতে চাই 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিব। এই কোরআন বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে, শুধু বাংলাদেশি নয় সারা বিশ্বের মানুষকে শান্তি দিতে পারে। এই কোরআন আপনার ব্যক্তি জীবনে ব্যবস্থা করেন, আপনার রাষ্ট্রীয় জীবনে ব্যবস্থা করেন, পারিবারিক জীবনে ব্যবস্থা করেন, দেখবেন রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা কায়েম করা হয়, রামিসার মতো এই দর্শককে যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, সারা বাংলাদেশের মানুষ যদি দেখে এক রামিসার হত্যাকারী দর্শক ফাঁসির কাস্টে ঝুলেছে, সামনে দর্শন করার মতন আরেকজন পুরুষ সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা দর্শক
এবং চুরি জিনাকারীর শাস্তি যদি কোরআন দিয়ে দেওয়া হইতো, বাংলাদেশের যত অপরাধ আছে সব দূর হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন নিয়ে বাঁচার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন ব্যবস্থা কায়েম করার তৌফিক আল্লাহ দান করে দিক, জোরে বলেন আমিন।